হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে ভোরবেলা উঠে দেখি যে আমার ছেলে ঘুমাচ্ছে, মেয়ে আগে উঠে পড়েছে। ওর মাথায় কি চিন্তা ঢুকেছে ওই জানে। ও মেকআপ বক্স নিয়ে এসে আমার ছেলেকে মেয়ে সাজাচ্ছে। যদি এখন দেখতো যে আপু ওকে সাজায় মেয়ে বানাইতেছে, তাইলে তো এখন এতক্ষণে যে কি করতো, ইচ্ছেকেই ভূত বানিয়ে ফেলতো। আমারও দেখে খুব হাসি পাচ্ছিল। ওর বাবা তো সকালবেলা হাঁটতে গেছে আর আমি ঘুম থেকে উঠেছি মাত্র। ও আগে উঠে পড়েছে। ওইটা মাথায় এই ধরনের বুদ্ধি কাজ করতেছে যে ওরে মেয়ে বানাবে। তো ও তো ঘুমের মধ্যে বলতে পারতেছে না যে ওকে কি করা হচ্ছে। ওকে ফুল মেয়েই বানাই ফেলতেছে সাজায়া। হুম, আমার খুব হাসি পাচ্ছিল। বলতেছে আম্মু তুমি আইসো না, পরে ওইটা পড়বো। তো দুইজনে একসাথে হইলে এইসব করে আর কি। তো মেয়ে বলতেছে যে আজকে আম, আম্মু একটু আহ, গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করো। তো পরে সকাল সকালই ভিজিয়ে রেখেছিলাম গরুর মাংসটা, পরে পরিষ্কার করে এই যে মশলা দিয়ে বসিয়ে দেওয়ার জন্য রেডি করছি আর কি। তো আমার আপুদেরকে কিছু উপদেশমূলক কথা বলি। হুম, এগুলো বলতে আমার খুব ভালো লাগে তাই বলি, কিছু মনে করো না। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটা যতটা কাছে মনে হয়, আকাশ কিন্তু ততটা কাছে নয়। ঠিক তেমনি আপনার আশেপাশের মানুষগুলোকে মনে হয় আপন মানুষ, তারা কিন্তু আপন মানুষ নয়। মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে যা চাইলেও মুছে ফেলা যায় না। ভেতরটা বোঝার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কারো নেই। পাপ করলে যদি নোটিফিকেশন আসতো তাহলে আমরা বুঝতাম এই 24 ঘন্টায় আমরা কতটা পাপ করেছি। তুমিও আছো, আমিও আছি, নেই শুধু যোগাযোগ। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায়। আর আমি তো মানুষ। সৃষ্টিকর্তা কখনো কাউকে ঠকান না, হয় জিতিয়ে দেন নইলে শিখিয়ে দেন। আমার স্বপ্নটা যারা ভেঙে দিল তারা আমার আপনজন ছিল। সত্যি খুব কঠিন, মনের অনুভূতিগুলো কাউকে বোঝানো যায় না। কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ আর কাঁদে না, মানুষ চুপ হয়ে যায়। এই নিষ্ঠুর দুনিয়াতে সব কিছু নিজের যা কিছু আছে সব নিজেকেই দেখতে হবে। কারো জন্য কেউ নয়, একমাত্র আল্লাহ আছে মানুষের জন্য। এইগুলো আমাদের জীবনের চরম বাস্তবতা। তার এইদিকে যে মাংস মাখিয়ে নিচ্ছি আমি, মাখিয়ে এখন খিচুড়ি জন্য মাংসটা বসিয়ে দেব রান্নার উদ্দেশ্যে। তো মাংস কষিয়ে নিচ্ছি আমি, একদম ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কিছু আলু দিয়ে দেব। কারণ খিচুড়িতে কিছু আলু দিলে মাংসর সাথে খেতে খুবই ভালো লাগে। তো আর এইদিকে আমার খিচুড়ি রান্নাটা শেষ হয়ে গেল। এখন খাবার টাইম হয়েছে, কিন্তু ওরা নাকি বিছানায় একটা ডেস্কবিন বিছিয়ে নিয়েছে এবং খিচুড়ি পাতিলাটাই নিয়ে চলে এসেছে বিছানার উপরে। দেখো ওদের কীর্তিকলাপ। বলেছি যে টেবিলে বসে খাও, না ওরা একসাথে বসে বিছানায় বসে খাবে। ওই পাতিল সুদ্ধা নিয়ে বসেছে। পরে এই যে খিচুড়ি নিতেছে, আমরা তো 4 জন। আমি 4টা প্লেট দিয়েছি, যে আমার ছেলেকে দিচ্ছিলাম। ও একটু দাঁত ব্রাশ করে নিয়ে, দাঁত ব্রাশ না করে ও খেতে চলে এসেছে। পরে দাঁত ব্রাশ করতেছিল, তখন আমি ওকে বেড়ে দিলাম। আর ওর দাদাকে দিয়ে এসেছিলাম এই ফাঁকে। তো এখন আমরা 4 জন বসে খাবো। খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার আগে একটা কথা বলি, যে সাজিয়েছিল না, পরে তো দেখে আল্লাহ আয়নার মধ্যে দেখে সে কি রাগ। তো এদিক দিয়ে খাওয়া দাওয়া শেষ। এখন ওরা স্কুলে যাবে, আজকে ক্লাস নেই, স্কুল বন্ধ, কিন্তু প্রাইভেট আছে। মেয়ে তো যাবে, গাড়ি পাচ্ছিল না। ছেলেও যাবে, ছেলেরা রাস্তা থেকে দৌড়ে দৌড়ে নিয়ে আসা লাগে। আর গাড়ি পাচ্ছিল না, পরে একটা ভ্যান গাড়িতেই তুলে দিয়েছি। কারণ বৈশাখ মাস তো মানুষের যে জমিতে কাজ করে, ধানের কাজ করে, তো
তারা রিক্সা নিয়ে বের হয় না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।